সো গাইস, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছি। হ্যাঁ, আমিও ভালো আছি। এসে যদি বিকেলে না আড্ডা মারতে পারি তাহলে কি হয়? মন্দারমণিতে এসে বিকেলে একটু আড্ডা দিয়ে চলে এলাম। তার সাথে এত সুন্দর হাওয়া বাতাস আর লোকজনের আনন্দ ভরা ইয়েতে বিড়ালটাও বলছে, বিড়ালটাও হাওয়া খাচ্ছে। তার সাথে দেখছে দোকানে যদি একটু খাওয়ার না হয় তাহলে হয়। টেস্টি মাছ ভাজা হচ্ছে, বিড়ালটা তো আনন্দে খুশিতে হয়ে আমাদের পাশে এসে বসলো যদি কিছু মাছকা লাগিয়ে যদি কিছু পাওয়া যায়। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই চিকেন কষা আর তান্দুরি রুটি অর্ডার করে দিলাম, তাই চলে এসেছিল। তাই আর দেরি না করে ঝটপট করে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে একটু শুয়ে পড়লাম, এসি চালিয়ে আর পাখাটা চালিয়ে একটু নিশ্চিন্ত ভাবে শুয়ে পড়লাম। মন্দারমণিতে এত ঘুরেছি তাই একটু ক্লান্ত হয়ে গেছে, তাই একটু শুয়ে পড়লাম। কালকে তো আবার বেরোতে হবে নিউ দিঘার উদ্দেশ্যে। সকাল হয়ে গেল, উঠে পড়েছি আমরা তিনজন, তো বেরিয়ে পড়লাম একটু চাটা খেতে। চাটা খাওয়ার পর তারপর বেরাবো। যাই চাটা খেয়ে আসি, ততক্ষণে একটু লাইক শেয়ার কমেন্ট করে যাও। আরে পুরো ভিডিওটা দেখে যেও, মিস করো না। অনেক ভাট বকছি বলো? হ্যাঁ, আমি ওই ভাটই বকি, আর কি করব। ভাট বকতে বকতে অভ্যস্ত হয়ে গেছে, তাই একটু ভাট বকছি। সেই তখন থেকে হেঁটে যাচ্ছি, চায়ের দোকান আর পাচ্ছি না। চুলটা একটু ঠিক করে নিলাম, দেখলাম চায়ের দোকান পাশেই। সোমদার দীপকদা যাচ্ছে একটু অর্ডারটা দিতে চায়ের। ততক্ষণে একটু শুনেছি এখানে এই চায়ের দোকানে খুব সুন্দর চা করে, তো তোমরাও এসো এই চায়ের দোকানে। দেখি আমরা চাটা খেয়ে দেখি যে কিরকম। শুনেছি তো ভালোই, দেখি খেয়ে দেখি কিরকম হয়। অবশ্যই তোমাদের জানাবো, দেখি খেয়ে নি, চেষ্টা করি। ভালো লাগলো খুবই। তোমরাও এসো এই চায়ের দোকানটা। মন্দারমণির ঠিক একটু এগিয়ে গিয়ে এই চায়ের দোকানটা দেখতে হবে, একটু ভিতরে চায়ের দোকানটা বসেছে। আগে সামনে ছিল, এখন ভিতরে চলে এসছে। তো খুবই দুর্দান্ত চাটা করে। তোমরাও এসো, চাটা খেয়ে দেখো কিরকম লাগে। আমরা একটু চুলটা মাঞ্জা দিয়ে একটু ঠিক করে নিল। চলো বেরিয়ে পড়ি আমরা নিউ দিঘার উদ্দেশ্যে। চলো যাই। দিয়ে একটু দাঁড়িয়ে একটু ছবি ফবি তুলে দিয়ে আবার বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে। চলো যাই। কি মনে হলো গাড়িটা আমি চালাচ্ছি? না না, আমি চালাতে পারি না, তাই একটু ভাঁজ মারলাম। দেখি তোমরা কি মনে করো। গাড়িটা আমি চালাচ্ছিলাম না, দীপকদাই চালাচ্ছে। এত অব্দি যখন দেখে নিয়েছো তাহলে আর একটু অপেক্ষা করে যাও, পুরো ভিডিওটা দেখে যাও, একটু কমেন্টও করে যাও। তো আমরা চলে এসেছি নিউ দিঘায়। তো একটু খিদে পেয়ে গেছিল, তাই একটু কচুরি ফচুরি না খেলে হয়, তো একটু কচুরির দোকানে ওই সোমদা আর দীপকদা তোমার কচুরি অর্ডার দিয়ে দিল। তো আমি একটু ভাঁজ মেরে দিই। তো ভাঁজ মারার একটু টেবিলে বসে পড়লাম তিনজন মিলে, দেখি অর্ডারটা কখন আসে। অর্ডার তো দিয়ে দিয়েছে, তাই অর্ডারটার অপেক্ষা করতে করতে আমাদের দীপকদার খিদে লেগে গেছে, বহুত দেখে বোঝা যাচ্ছে খুবই খিদে লেগে গেছে। দীপকদার তো প্রচন্ড খিদে লেগে গেছে, তাই একটু পেট ফেট ডলছে, কখন আসবে কখন আসবে। আমরা সবাই তো চলে এসছি, কচুরি কচুরি ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। চলো খাওয়া যাক, জিভে তো জল চলে এসছে, তো পেটটা একটু ভরা যাক। খাওয়া শেষ করে একটু জিরা সোডা নিয়ে নিলাম, পেটটা একটু ঠান্ডা থাকবে বলে, রোদ যা পড়েছে। দীপকদাও খেয়ে নিল। চলো যাই হেঁটে হেঁটে নিউ দিঘা বিচে। তো সোমদার দীপকদা দেখছে কি রোদ, খুবই। পাশাপাশি তো দেখতেই পাচ্ছ এরকম লোকজনের ভিড় এই নিউ দিঘাতে। দোকানপাটটাও অনেক কটা আছে। তো আমরা চলে এলাম বিচের সামনে। তো প্রচুর জন দেখি বিচে স্নান করছে, আনন্দ করছে। তো আমি বসে বসে দেখছি আমরা কখন আসবো। এই তো এলাম, তো একটু বিশ্রাম নিয়ে একটু শেষ হয়ে তারপরে আমরা আসবো স্নানটা করতে। তার সাথে একটু ছবি ফবি তুলে দিয়ে যাব, দিয়ে আবার আসবো। ততক্ষণে দেখো কি হচ্ছে না হচ্ছে। এখানেই শেষ না, পরের ভিডিওতে আরো আছে অনেক কিছু, তো ওই ভিডিওটা মিস করবে না। এই ভিডিওটা দেখেছো অনেক, ঠিক আছে। পরের ভিডিওটা চলো টাটা, পরের ভিডিওতে দেখা হবে।